আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব পরিমাপে ত্রিকোণমিতি অধ্যায়ের প্রথম ম্যাথ। cos θ = 3/4 হলে থিটা কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। এখানে আমরা একটা ত্রিভুজ নিয়ে নিয়েছি। ত্রিভুজের কৌণিক বিন্দুগুলার নামকরণ করব। A, B, C। এখানে C কোণটা হচ্ছে থিটা আর B কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ত্রিভুজ ABCA পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই ত্রিভুজ ABCA পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার। তাহলে এখানে cos θ ইকুয়াল টু 3/4। cos θ ইকুয়াল টু আমরা জানি ভূমি বাই অতিভুজ। এখানে ভূমি হচ্ছে BC হচ্ছে 3 আর AC হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে 4। তাহলে আমাদের বের করতে হবে AB। তাহলে যদি এটাকে এভাবে লিখি AB স্কয়ার প্লাস BC স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার। তাহলে AB স্কয়ার ইকুয়াল টু AC স্কয়ার মাইনাস BC স্কয়ার। AB স্কয়ার ইকুয়াল টু AC হচ্ছে 4 স্কয়ার মাইনাস BC হচ্ছে 3 স্কয়ার। তাহলে AB স্কয়ার ইকুয়াল টু 16 মাইনাস 9। AB স্কয়ার ইকুয়াল টু 7। AB ইকুয়াল টু √7। আচ্ছা, এখন আমাদের বের করতে হচ্ছে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত। অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলা হচ্ছে সাইন থিটা, কোসেক থিটা, ট্যান থিটা, কট থিটা আর সেক থিটা। তাহলে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। এখানে লম্ব হচ্ছে এবি আর অতিভুজ হচ্ছে এসি। তাহলে এবি বাই এসি। তাহলে এবির মান কত? এবির মান হচ্ছে √7। এবি √7টা এখানে লিখে নেই। √7 ডিভাইডেড বাই এসি হচ্ছে 4। তারপর কোসেক থিটা, কোসেক থিটা ইকুয়াল টু কোসেক থিটা হচ্ছে সাইনের বিপরীত, তার মানে হচ্ছে এসি বাই এবি ইকুয়াল টু হচ্ছে 4/√7। তারপর ট্যান থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে এবি আর ভূমি হচ্ছে বিসি। এবি বাই বিসি মানে √7 ডিভাইডেড বাই 3। আর কট থিটা
cot থিটা ইকুয়াল টু cot হচ্ছে tan এর বিপরীত, তার মানে হবে বিসি বাই এবি। বিসি হচ্ছে 3 আর এবি হচ্ছে √7। এরপর আমরা জানি cos থিটা ইকুয়াল টু দেওয়া আছে 3/4, তাহলে sec থিটা ইকুয়াল টু কি হবে? sec থিটা ইকুয়াল টু sec হচ্ছে cos এর বিপরীত, তো এই cos থিটা ইকুয়াল টু 3/4, আর তাহলে sec থিটা ইকুয়াল টু হবে কি? sec থিটা ইকুয়াল টু cos থিটা ইকুয়াল টু যদি ভূমি বাই অতিভুজ হয় তাহলে sec থিটা ইকুয়াল টু হবে অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি, তাহলে এসি ডিভাইডেড বাই বিসি cos টু এসি হচ্ছে 4 আর বিসি হচ্ছে 3।